ওয়েল, কালকে আমি এটা করে রেখেছিলাম স্টাফিংটা। এর মধ্যে আছে আলু, বিনস, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, একটুখানি ডিমও আছে। আর আমার মনে পড়ছে না, এগুলোই বোধহয় আছে। চাউমিন করব আজকে, সেই জন্য রাত্রিবেলা করে রেখেছি, কারণ এইটা মানে সেদ্ধ হতে বেশ অনেকটা সময় লাগে, সেই জন্য বেশ অনেকটা পরিমাণেই আছে, হয়ে যাবে। আর এখানে আমি চাউমিনটা সেদ্ধ করতেও বসিয়ে দিয়েছি। আর রোজই চেষ্টা করছি কিছু না কিছু ফল নিয়ে যাওয়ার। আজকে যেরকম ফ্রিজে তরমুজ আছে, গরমের মধ্যে তরমুজটা খেতে আমার বেশ ভালো লাগে। তবে তরমুজের এই মাঝের পোর্শনটা খেতে ইচ্ছা করে না, কারণ ওই জায়গাটাতে খুব বেশি বীজ থাকে। তো এই সাইডের দিকগুলোতে দেখবে একদম বীজ কম থাকে। তো আমার তরমুজের এই জায়গাগুলো খেতে খুব ভালো লাগে। আর গরমকালে ভীষণ রিফ্রেশিং এই ফলটা। আর বর্তমানে আমার রুটিন পুরো চেঞ্জ হয়ে গেছে। আগে যেরকম আমি দুটোয় বাড়ি চলে আসতাম, দুটোর আমার ছুটি হতো, 3টে অ্যারাউন্ড আমি বাড়ি চলে আসতাম। কোনো দিন হয়তো ম্যাক্স টু ম্যাক্স ওই 3:30 বাজতো, তো আমি ফ্রেশ হয়ে তারপরে খেতাম, বাড়িতে এসে ভাতটা খেতাম। কিন্তু এখন আমার ছুটিই হয় ওই টাইমে, বাড়ি আসতে আসতে আমার 5টা বেজে যায়। সেই জন্য আমি এখন মানে কি বলো তো, ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটোই একসাথে আমাকে নিয়ে যেতে হয়। তো আমি ওই স্মুদিটা খেয়ে যাই, আর সাথে একটু বেশি পরিমাণে ফল নিয়ে যাই। যেমন আজকে দেখতে পাচ্ছ তরমুজ নিয়ে যাচ্ছি অনেকটা পরিমাণে। এটা আমার জন্য অনেকটাই, তার কারণ আমি খুব একটা ফল খেতে ভালোবাসি না। আমাকে মানে ওই ফলটা জোর করেই বাড়িতে বলতো যে খা খা করে। আমি একদমই ফল খেতে ভালোই বাসি না, কিন্তু এখন কি খাবো, মানে ওই দুটো গ্যাপ দিয়ে তো আমাকে খেতে হবে। তো সেই জন্য আমি সকালে স্মুদিটা খেয়ে যাই, তারপরে ওই অ্যারাউন্ড 11টা 12টার যে সময়টা আমি ফাঁকা হই আর কি, ওই সময় আমি এই ফলটা খেয়ে নিই। তারপরে 1:30টায় যখন আমাদের ব্রেক টাইম, ওই সময়টায় আমি আমার মানে মেইন যে আমি টিফিনটা করে নিয়ে যাই সেটা খাই। সেটা আমি বেশিরভাগই এখন চেষ্টা করছি কার্বস আর প্রোটিনের ব্যালেন্সটা করে নিয়ে যাওয়ার। তার কারণ আমি বরাবরই খুব একটু রোগী মানুষ, ঠিক আছে? আমার 12 মাসে 13 পার্বণ লেগে থাকে, প্রেশার লো আমার অলওয়েজ। তো খাবার দাবারটা যদি ঠিকঠাক না হয় তো মানে বুঝতেই পারছো আমি খুব একটা বেশি দিন কন্টিনিউ করতে পারবো না। তো সেই জন্য খাবারটা আমি নিজেই এখন নিজের খেয়াল রাখা শুরু করে দিয়েছি। মানে কাইন্ড অফ বড় হয়ে গেছে একটা ফিলিংস মাঝে মাঝে আমার আসে যে আমি এখন নিজের যত্ন করতে শিখে গেছি। যাই হোক, এখন আমি এখানে স্মুদির জন্য সব কিছু বানাচ্ছি। অ্যাকচুয়ালি একটা ফল আমি নিই স্মুদিতে, কোনো দিন আপেল, কোনো দিন কলা। কলাটা আমি খুব একটা প্রেফার করি না, কারণ কলা খেলে আমার একটু অ্যালার্জি হয়। তো সপ্তাহে 2টো দিন আমি রাখার চেষ্টা করি কলা, আর বাকি দিন অল্টারনেটিভভাবে অন্য কোনো ফ্রুটস দেওয়ার চেষ্টা করি। তো একটা ফ্রুটস আমি গোটা খাই না। এটা যেটা বানাচ্ছি, যে কোয়ান্টিটিটা দেখতে পাচ্ছ, এটা আমার আর টিটুর দুজনের হয়। তো সকালে আমি খুব অল্পই খেয়ে যাই, আর ও সকালে ওটা একটা হালকা কিছু খেয়ে তারপরে ব্রেকফাস্ট করে। তো এই স্মুদিটা ওরা আমার দুজনের জন্যই হয়ে যায়। তো মানে হাফ ফল করে আমরা সকালবেলায় দুজনেরই খাওয়া হয়ে যায় আর কি। আমি একটু খেজুর দিই, একটু নাটস দিই, সেটা অল্টারনেট ডেজে মানে চেঞ্জ করে দিই। কোনো দিন হয়তো আজকে যেমন আমন্ড দিয়েছি, কিশমিশটা দিইনি, এরকম করে চেঞ্জ করে দিই। আর মিষ্টিটা একদমই দিই না, কারণ এই যে মানে যেইগুলো দিচ্ছি ড্রাই ফ্রুটস, সেগুলোরই নিজেদের একটা ন্যাচারাল সুইটনেস আছে, এতেই হয়ে যায়। কোনো দিন ইচ্ছে হলে আমি ওই মধুটা দিই। আজকে এতই তাড়াহুড়োর মধ্যে করছিলাম যে আমি ওটসটা দিতেই ভুলে গিয়েছি। মেন স্মুদির যেটা ইনগ্রিডিয়েন্ট, যার জন্য একটা ঘনত্বটা বাড়ে, পেটটা ভরা থাকে, সেটা হচ্ছে ওটস। তো আমি আজকে সেটাই দিতে ভুলে গেছি। বললাম ঠিক আছে, যা হয়েছে, এখন আর আমি আর মানে যখন মনে পড়েছে তখন আর আমার ইচ্ছে করছিল না। হাতে সত্যি কথা বলতে সকালে একদম মানে এক্সট্রা মানে 2 মিনিটও হাতে থাকে না। মানে যেইটুকু কাজ করি তাড়াহুড়ো করে করি, রেডি হই আর বাড়ি থেকে বেরোই, মানে তার মধ্যে আমি স্টেশনে পৌঁছেই এর রোজ ট্রেন আমার জন্য দাঁড়িয়ে থাকে, আমি ট্রেনে উঠি, ট্রেন ছেড়ে দেয়। মানে এরকম একটা আমার এখন ডেলি রুটিন। সেখানে 1-2 মিনিটও যদি আমি এদিক ওদিক করি, ট্রেনটা আমার মিস হয়ে যাবে। তো সেই জন্য আজকে মনে হলো একটু মধু দিয়ে নিই, কারণ যেহেতু ওটসটা নেই, এটা খেতে কীরকম লাগবে আমি বুঝতে পারছিলাম না। তো এখানে আমি আমারটা এখন খেয়ে নেবো, আর টিটুরটা যথারীতি ঢেকে রেখে দিয়ে যাবো। ও যখন ঘুম থেকে উঠবে তখন ও খাবে। আর এই স্মুদি করতে করতে কিন্তু অন্যদিকে আমার চাউমিনটাও রেডি হচ্ছে। মশলা বলছি, সবজিগুলো তো সব ভাজাই ছিল, ওটা একটু গরম করে চাউমিনটাও মিশিয়ে দিয়েছি। তো আজকে এটাই আমার টিফিন, তরমুজ আর চাউমিন, সুজির চাউমিন। ময়দাটা আমি একটু অ্যাভয়েড করি, কারণ কিছু দিন তো হয়তো ধরো কিছুই নেই, তখন আমাকে ময়দাটা খেতেই হবে। আর যথারীতি ড্রেস আমি সিলেক্ট করেই রেখে দিই আগের দিন রাতে, নাহলে আমি সকালবেলায় আমার ব্রেন একদম কাজ করে না, মানে একদম ফাংশন করে না। তো সেই জন্য আমি সব কিছু আগের দিন রাত্রিবেলায় ঠিক করে রাখি, কি পরবো, কি জলখাবার বানাবো, ইচ অ্যান্ড এভরিথিং আমি রাত্রিবেলায় সর্ট আউট করে রাখি। নাহলে সকালবেলায় উঠে না আমি পুরো পাজলড হয়ে যাই যে আমি কী করবো।
আমি কিচ্ছু বুঝতে পারি না, আমার মাথা পুরো শূন্য থাকে। আচ্ছা, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আমি কীভাবে স্কুলে যাই, রেডি হই, সেটাও শেয়ার করে দেবো, কারণ তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে। কিউএনএতে আমি ছোটো করে শেয়ারও করে দিয়েছিলাম যে আমার ডেলি বেসিসে আমি কোন কোন প্রোডাক্টগুলো ব্যবহার করি, তাই আজকে সেটা একদম অ্যাপ্লাই করেও দেখিয়ে দিচ্ছি। সবার ফার্স্ট আমি দ্য ফেস শপের একটা রাইস ওয়াটার টোনার ব্যবহার করেছি, তারপরে অ্যাকোয়া সফট যেটা দেখছো একটা হোয়াইট কালারের বটল টাইপের, ওইটা আমার ময়শ্চারাইজার ডক্টর প্রেসক্রাইব, তো ওইটাই আমি ব্যবহার করি। সানস্ক্রিন ব্যবহার করি নিউট্রোজেনা, আর কিছুই ব্যবহার করি না মুখে। কিন্তু আজকে যেহেতু আমি দেখাচ্ছি ভিডিওতে, তো কোনো দিন অকেশনালি আমি কী করি, আমার যেটা ময়শ্চারাইজার তার সাথে 1 ড্রপ ফাউন্ডেশনের আমি মিক্সড করে দিই। ময়শ্চারাইজারের সাথে মিক্সড করলে কী হয়, সেটা ভালোভাবে স্কিনের মধ্যে না একটা ইভেনলি স্প্রেড হয়ে যায়। ফাউন্ডেশনের মতো তোমাকে ব্লেন্ড করার ঝামেলা থাকে না। তারপর একটু আইব্রোটা আমি ড্র করি, এটা আমার প্রত্যেক দিনই আমি করে থাকি। এটা মানে অকেশনালির কোনো ব্যাপার না। আইব্রোটা ড্র না করলে আমার মনে হয় যেন আমার মুখটায় কিছু একটা মিসিং লাগছে। তো আইব্রোটা আমি একটু হালকা ড্র করি, মাস্কারা পরি, আর লিপস্টিকটা রোজই চেঞ্জ হয়। তবে আমার গো টু মানে লিপস্টিক যদি বলো বা শেডস যদি বলো, তাহলে সেটা ব্রাউন নিউডস, পিঙ্ক নিউডস, ব্রাউনটা আমি বেশি প্রেফার করি। আমার স্কিন টোনের ব্রাউনটা আমার মনে হয় খুব ভালো যায়। আর লাউড কালার আমি খুব বেশি মানে রেগুলারও পরি না, আর কোনো অকেশনেও পরি না। পরার মধ্যে একটা ভায়োলেট বা মভ এই কালারগুলোই আমি পরি, একটু লাউডের মধ্যে বা ডার্ক শেডের মধ্যে বলতে পারো। আর আদারওয়াইজ আমি নিউডই আমার বেশি কমফোর্টেবল কালার, তো আমি নিউড লিপস্টিকই বেশি পরি, দেখেওছো তোমরা অনেকেই। আর আমি রেডি হচ্ছি, আর টিটু দেখতে পাচ্ছ হয়তো পেছনে আমার জলখাবারের ব্যাগটা গুছিয়ে দিচ্ছে। কারণ আমার মানে মনে হয় কি সকালবেলাটা যেন একটা হ্যাপাজাট হয়ে যায়, তার মধ্যে যদি ভিডিও করার থাকে তো মানে আমি একদম মাথা আমার পুরো একদম খারাপ হয়ে থাকে। তবুও আমি একদম মাথা ঠান্ডা করে চলার চেষ্টা করছি, ব্যালেন্সড করার সব কিছু চেষ্টা করছি। আর এখন আমি না জলখাবারের ব্যাগটা পুরো ডিফারেন্ট একটা অন্য ব্যাগে নিয়ে নিয়েছি, তার কারণ কদিন ধরে আমার খুব ঘাড়ে ব্যথা হচ্ছিলো। তারপরে আমি রিয়েলাইজ করলাম যে একটা ব্যাগের মধ্যে অত চাপ পড়ে যাচ্ছে বলেই আমার পিঠে এত যন্ত্রণা হচ্ছে। কারণ অনেক সময় ট্রেনে আমি সিটই পাই না, তো দাঁড়িয়ে যাওয়া আসা সব কিছু নিয়ে হাঁটতেও আবার অনেকটা হয়, বাড়ি আসিও আমি ফিরে হেঁটে। তো সেই জন্য আমার মনে হলো যে না, দুটো আলাদা করে ব্যাগ করি। তারপর দেখলাম যে হ্যাঁ, এটা করেই আবার পিঠে যন্ত্রণাটা মিটেছে। আজকে আমাকে টিটুই ছেড়ে দিয়েছে, আজকে না রোজই আমাকে টিটুই ছেড়ে দেয়, নাহলে আমি ট্রেনটা কোনো দিনই পাবো না। আজকে একটু 1 মিনিট আগে আমি স্টেশনে পৌঁছেছি, জাস্ট পৌঁছেছি, তার মধ্যেই ট্রেনটা ঢুকেছে। আর একদিন তো আমি বলদের মতন একটা জিনিস করেছি, স্টেশনে আমি উঠেছি, ব্রিজে উঠে দাঁড়িয়ে আছে, আর ট্রেন আসেইনি, এরকম একটা মানে ধ্যান ধারণা নিয়ে ভীষণ রিল্যাক্সড ওয়েতে আমি দাঁড়িয়েছিলাম। তারপরে দেখলাম যে পেছন ঘুরে যে মা ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, আমি তারপরে দৌড়ে গিয়ে ট্রেনে উঠেছি। এরকম বোকার মতন কাজ আমিই করতে পারি। এই জাস্ট ম্যাজিক থেকে নামলাম, এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে, 1 মিনিটের হাঁটা পথ। কিন্তু সকাল থেকে কী বলতো একটু সময় বের করতে পারছি না যে ক্যামেরার সামনে আসবো, এত তাড়াহুড়ো লেগে থাকে। তার মধ্যে কারেন্ট বারবার যাচ্ছে আসছে, ভেবেছিলাম তো ভিডিওটাই করতে পারবো না, যাই হোক করেছি কোনোভাবে। এবার স্কুলে ঢুকবো, তারপরে তো আর ফোন ধরতেই পারবো না, আবার বেরিয়ে তারপরে কথা হচ্ছে। স্কুল ঢোকার আগের রাস্তাটা দেখো কি সুন্দর, আমার বরাবর কল্যাণী ভীষণ ভালো লাগে। আর থ্যাংক গড আমি কল্যাণীতেই কাজ করতে আসি, এত সুন্দর প্রকৃতির মধ্যে। দেন আজকের ওয়েদারটা ভীষণ ভালো, মানে এখন একটু রোদ উঠেছে, তবে সেই রোদটা খুব একটা গায়ে লাগছে না, মানে বেশ একটা ঠান্ডা, কালকে বৃষ্টি হয়েছে না, খুব ভালো লাগছে। এই স্কুলে ঢুকছি, আবার পরে কথা হবে, টাটা। তোমরা অনেকেই বলো, অনেকেই ম্যাক্সিমাম যারা কমেন্টস করো তারা সবাই প্রায় বলো যে তোমরা আমার ভিডিও দেখে প্রচণ্ড মোটিভেশন পাও। কিন্তু জানো তো মানে আমি কার থেকে মোটিভেশন পাবো আমি সেটাই বুঝতে পারি না। মাঝে মাঝে আমার এত অস্বস্তি হয় বা আমি নিজের মানে ডিমোটিভেট ফিল করি যে আমি কোথা থেকে মোটিভেশন পাবো আমি বুঝতে পারি না। আমার সব স্পিকারদের শুনতে ইচ্ছে করে না, সত্যি কথা বলতে। আমি তখন আমার নিজের জার্নি দেখেই হয়তো বলতে পারো হয়তো মোটিভেট হই, জানি না আমি কোথা থেকে এতটা এনার্জি পাই যে আবার উঠে দাঁড়ানোর ক্ষমতা কোথা থেকে পাই। আজকে 6:15 বাজে, এখন আমি হাঁটছি, এখনও বাড়ি পৌঁছাইনি। বাড়ি পৌঁছে তারপরে বাকি কথা বলছি তোমাদের সাথে। ওয়েল, এই জাস্ট বাড়ি ঢুকলাম, মানে ঢুকে বাড়িতে আমার মধ্যে কেউ নেই, গেট ফেট খুলে টেনশন হচ্ছে এত না, নিজের উপরই আমার নিজের উপর রাগ উঠে যাচ্ছে, নিজেকে দেখে আমার ইরিটেশন হচ্ছে। মানে আমি সেই সকাল 6:30টায় উঠেছি, ওটার থেকে চলছে এখন 6:15 বাজে আমি বাড়ি ঢুকলাম। আর না শরীরে কিছু থাকে না, আমার আর মানে মানে কান্না পায়, রাগ হয়, মানে ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয় যে আমি এর থেকে আরও বেটার কিছু ডিজার্ভ করি, ঠিক আছে, কিন্তু
যা পরিস্থিতি ওয়েস্ট বেঙ্গলে, সেখানে বেটার ডিজার্ভ করাটাও মানে নেই, অপশান নেই না। যাই হোক, প্রচণ্ড স্ট্রেস হয়ে যাচ্ছে, মানে এত স্ট্রেস নিলে আর হরমোন কোথা থেকে ঠিক থাকবে, কোথা থেকে হরমোন ঠিক থাকবে, তাই না? এমনিই তো হরমোনের কোনো মানে ছিঁড়িছাড়া নেই, মুখে দেখতে পাচ্ছ মানে নানান দিক থেকে বেরোচ্ছে। আমি নিজেও জানি আমি ভুলভাল বলছি, মানে আমার নিজেকে দেখে নিজের রাগ হচ্ছে, আমার ভালো লাগছে, মনে হচ্ছে আমি মানে আদিম মানুষ হয়ে যাই, পাহাড়ে চলে যাই, জঙ্গলে থাকি, আমি এত স্ট্রেস আর নিতে পারছি না, আমার ভালো লাগছে না। আমি প্রফেশনটা খুব ভালোবাসি, কিন্তু আমি সত্যি সত্যি জি জান দিয়ে ভালোবাসি। মানে কোথাও গিয়ে না এত আনস্যাটিসফ্যাকশন একটা কাজ করে মাঝে মাঝে, যে যখন মানে এত ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, এত এফার্টস দিচ্ছি, তারপরেও মানে কোথাও গিয়ে না একটা কাজ করে। আই থিঙ্ক আমি কি বলতে চাই যে বুঝতে পারছো। যাই হোক, আমি একটুখানি স্নান করি আগে। 6:30 সময় কী স্নান করবো আমি? 6:30 বাজে এখন। আমার মানে রাগ উঠছে, কার উপর রাগ উঠছে আমি সেটাও বুঝতে পারছি না। কার মানে রাগ তো উঠছে আমার, মানে সিচুয়েশনের উপরেই রাগ উঠছে। এখন স্নান করবো, একটু কফি খাবো, শোবো। আর কখন শোবো? আমার জীবন থেকে সব চলে গেছে। তবে ভিডিও এডিট করে ছাড়বো, ঘাড় দুটো না যন্ত্রণায় একদম হয়ে যাচ্ছে। স্পেসিমেন কপি আজকে এসেছে, সেগুলো নিয়ে এসেছি ব্যাগে করে, এই হাতে টিফিনের বাক্স, এই হাতে ব্যাগ। আমি মানে আমার ভালো লাগছে না। কে বলেছিল ইন্ডিপেন্ডেন্ট ওমেন হতে? কেউ বলেনি। ওয়েল, ফ্রেশ হতে হতে আমার 7টা বেজে গেছে। পেটের মধ্যে আমার ছুঁচো দৌড়াচ্ছে, এত খিদে পেয়েছে। একটা অদ্ভুত খাবারের কম্বিনেশন নিয়ে বসেছি, কফি, বিস্কুট, মুড়কি, ঠিক আছে। মানে এত খিদে পেয়েছে, কী খাবো আমি বুঝতে পারছি না। যা আছে বাড়িতে মানে একটা হচপচ করে নিয়ে বসেছি। আর একটু স্পেসিমেন কপিগুলো দেখবো, সব কটা যদিও পাইনি, যে কটা পেয়েছি সে কটাই দেখবো। আর তাড়াতাড়ি একটু রাতে খেয়েও নেবো।